মধ্যেই আমি সাংসদ হিসাবে বলছি, আমি দাঁড়িয়ে থেকে পুজো ঠাকুর তৈরির ব্যবস্থা করব। স্যার আজকে থেকে কি ঠাকুর তৈরি হবে? আজকে দুদিনের জন্য, তার 3 তারিখ অবধি অপেক্ষা করার কথা বললাম। কাজটা তার জন্য প্রস্তুতি রেখে অতিরিক্ত সিট লাগিয়ে কমপ্লিট করার জন্য ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি নতুন আপডেট নিয়ে কামালপুর অভিযান সঙ্গে। কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি। গ্রামবাসীরা ইতিমধ্যেই জমায়েত শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ এখানকার লোকাল এমপি জগন্নাথ সরকার আমি বললাম দায়িত্ব জিএমের কাজ প্রশাসন দেখা। আমি জিএম ভিডিও সুপার অথরিটি সিভিল যদি ধরেন জিএম এর অথরিটি সুপার অথরিটি তিনি অর্ডারটা দিন আমাকে বলুন, আমি এসছি জানেন তো, খবর গেছে, ফোন করুন, অসুবিধা কি দিন ফোন ধরান। ঠাকুরটা তো ইংলিশে পুজো করবে, আমি পুজো ঠাকুর আমি তো ছোট বড় না, আমি আমার ইচ্ছা আমি বড় করবো, আপনি বাধা দিচ্ছেন কেন? আরে ঠাকুর তৈরিতে পারমিশন লাগে, পুজো করতে পারমিশন লাগে, পারমিশন কি করে দেবো? কাজ চালু কর, তোরা চালু কর, কাজ চালু করে তোরা লেবার দেখ, কাজ চালু কর না। এমপি থাকতে থাকতে কাজ চালু করা, কাজ চালু করা, কাজ চালু করা না থাকতে থাকতে এমপি নিজে চোখে দেখে যাক বন্ধ করছে, কাজ চালু করা, কাজ চালু করা, কাজ চালু করা, কাজ চালু করা। ধরে রাখার জন্য কতটা হালকা দেবে, যাতে কোনো কারেন্টের সাথে কোনো সাপোর্ট, এইটাতে সাপোর্ট সামনে 50 বিঘা জমি আছে, সাপোর্ট এটা বাইরে থেকে দেবে, এ তো খালি ধরে রাখবে। সারা কলকাতায় এরকম লাগা নাই, সারা কলকাতায় বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানকার লোকাল যে এমএলএ রয়েছে তিনি পর্যবেক্ষণ করে দেখছে। সময় নাই
দিন ফেলো না তখন যদি ডেট পাল্টাই যায় আবার ডেট মৌখিক সব কোনো রিপোর্ট নেই কোর্ট মৌখিকভাবে বলেছে দুদিনের জন্য কাজটা বন্ধ দুদিন হয়ে গেছে কালকে মহল্লা আর ঠাকুর তৈরির কাজ করে বহু কথা করে রেডি হ্যাঁ এখানে কামালপুরে তারা আইছে সেই ছেলেবেলা আইছে সারা গ্রাম ভরে মানুষ আমরা চেষ্টা করতে পারবো না কে এসছে আমাদের আজকে রায়টা দিল কোন ছেলে এসছে আর ডিএমকে দুটো শর্তে পুনর্বিবেচনা ওখানে কি ঠাকুর নির্মাণ করার কাজ বন্ধ রাখতে বলেছে ওইরকম কিছু তো বলেনি তো আমরা কাগজে এরকম কিছু পাইনি অয়নবাবু একজন যে ছিল সাথে এ বলছে সামনে ছিলেন, ভেতরে ছিলেন আপনি? হ্যাঁ ভিতরে ছিল। কি এই প্রসঙ্গে কি কথা হয়েছে? এই প্রসঙ্গ যখন উত্থাপন করা আপনাদের যিনি স্যার আপনাদের যিনি তিনি যখন এই বিষয়টা উত্থাপন করলেন যে যতক্ষণ না অর্ডার হচ্ছে ততক্ষণ যাচ্ছে না, তখন মাননীয় আদালত যিনি রয়েছেন মাননীয় জাজ যিনি রয়েছেন কী বলছেন? না, উনি তো পুনর্বিবেচনা না ওইটা না, ওইটা না। যখন পুনর্বিবেচনা কি রাখা হলো যে 3 তারিখ বিষয়টা শুনেছেন, সব কথা ওখানে পাইতে পাই শুনেছেন তো? তাহলে আপনি শুনেছেন ঠাকুর কি কাজ বন্ধ রাখতে বলেছে? আপনারা ভালো করে শুনুন, আমি যেটা বলছি যখন আপনাদের যিনি আরে বাবা সেটাই তো বলতেছে এখানে কি আছে অবমাননা ঠিক নয়। উনি কি ভুল কিছু আপনি বলতেছে একজন প্রধান, উনি কি কিছু ভুল বলতেছে আপনি একজন প্রধান, হ্যাঁ অবশ্যই আপনি একজন প্রধান, হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলবেন সেটা কিন্তু সব দিক বজায় রেখে ইন্ডিকেট করা কোনো কিছু নেই আইনের বাইরে আপনি কথা বলছেন আমরা তো কোনো কথা বলিনি তাহলে আপনি কেন মাঝখানে কথা বলছেন? কোথায় আমার সঙ্গে ইনি কে ঝামেলা হয় কেন কিছু ক্ষেত্রে ইনি কে আইনের ফাঁক দেখেই সেই আমি এটা না বুঝে যিনি তাহলে যিনি বুঝেছেন জেনেছেন আপনারা তো প্রশ্নটা অলরেডি উঠেছে। আমি আপনি তো বললেন, আপনি তো গিয়ে মানে জগন্নাথ মৌখিক কথার কোনো মূল্য আছে কি না, জাস্টিস সাহেব যদি মৌখিক বলেন সেটা অর্ডার, হ্যাঁ, সেটাও অর্ডার সেরকম কিছু বলেছেন তো জাস্টিস সাহেব যদি বলেন এই যে কি বলবেন? ফোন করলি তো স্যার আমরা কাগজে দেখেছি কোনো সেরকম কিছু নেই আমি স্পেসিফিক প্রশ্ন করছি, আমি যেটা মৌখিক বলছে ওটা রেকর্ডে সেটা তো কাগজে দেবে অর্ডার দেয় না সংবাদ মাধ্যম দেবে সংবাদ মাধ্যমে যেটুকু মনে হয় দিলে মুখরোচক হবে সেইটুকু দেবে। মুখরোচক এটা বললে যেটা বলা যায় এতদিন সেটুকু দেবে, দেখুন তার বাইরে দেবেন না। আমি একটা কথা বলি আমি এমপি হিসাবেই বলছি এখানে ব্যক্তিগত নয় আইনের দিকটা দেখেই বলছি কারণ বিশ্বকর্মার পুজোর পর বন্ধ রাখতে বলেছে প্রশাসন তখন যদি ঝামেলাটা হতো আমি এসে দাঁড়িয়ে থাকতে থেকে আমিও মনে করেছিলাম কোনো অর্ডার হয়নি তাই আমি বলেছিলাম আমি দাঁড়িয়ে থেকে ঠাকুর তৈরি শুরু করি যখনই শুনলাম যে না কোর্টে আদালত দুদিন অপেক্ষা করতে বলেছে তার গ্রাউন্ড এটাই যে এত বড় খরচ করবে তারা লোকসানে পড়বে সেজন্য এতদিন বন্ধ রেখেছে দুদিন বন্ধ থাক স্যার ঠিক আছে জগন্নাথ ঠিক আছে এই জায়গাটায় আমি একটা কথা বলি হ্যাঁ বল যখন বিশ্বকর্মার সময় যখন বন্ধ করলো তখন কি কোর্টে মামলা ছিল তখন কোন আইনের বলে এটা গাজোয়ারি করেছে তাহলে প্রশাসন ভুল করেছে গাজুয়ারি করেছে ভুল করেছে আমি বলছি ভুল তবে করেছে। তখন তো কোনো কিছু কোর্টে মামলা ছিল না আপনাদের ফল কি বলি সেই দিনই হাইকোর্টে রিট পিটিশন ঢুকেছিল। ওরা আপনারা এই কারণে দেখুন, বলেছি আপনাদের যদি প্রধান সাহেব, সৎ ইচ্ছে থাকে তবে এই পুজো হবে তা নাহলে হবে না আমরা চাই কোনো রকম হবে না শোনেন আমরাও কিছু বুঝি পঞ্চাশ হাজার জনগণের যদি আমি চালাতে পারি তাহলে এটাও আমরা বুঝি যে আপনাদের যদি সৎ ইচ্ছে না থাকে তাহলে এই পুজো হবে না কোনো রকম সম্ভব না আপনাদের সৎ ইচ্ছে থাকবে তবে এই পুজো হবে আমরা কিছু বুঝি এটুকু আমি বুঝলাম আপনারা কামালপুরে 100 ফুটের যে দুর্গা পুজো
সেই উপলক্ষে পূজা কমিটি পুজো করার পারমিশন নিয়ে তারা যখন ঠাকুর বানাচ্ছিল, সেই ঠাকুর বানানোর কাজ প্রায় সম্পন্ন জায়গায় চলে এসছে। সেই সময় বিশ্বকর্মা পুজোর পরের দিন এই থানার পুলিশ মহল ঠাকুর তৈরিতে বাধা দান করে। তারপর তারা আদালতে যায়, আদালত ডিএমকে বিচার করতে পারে। এখানকার ডিএম মানে সব জানছেন তো, চটি চাটা ডিএম। তাই সেই ডিএমও দেখা যাচ্ছে জনগণের আবেগ, হাজার হাজার বিঘা জমি ক্ষতিগ্রস্ত করে তারা যে এত বড় আনন্দ উৎসবে মেতেছে, যেহেতু ওপরের কর্তার নির্দেশ অমান্য করে করা যাবে না, কারণ ওখানে কল্যাণীতে একটা 75 ফুটে হচ্ছে, কলকাতায় 100 ফুটে হচ্ছে, তাহলে দিদির পুজোটা ছোট হয়ে যাবে, এটা অন্য দাদা বড় পুজো করবে, এটা চায় না। সেই কারণে এরা অবৈধভাবে পুজো ঠাকুর বানানো বাধা দিয়েছে। হাইকোর্টে বিচার চলছে। আমি আজকে এখানে বিস্তারিত শুনে জানলাম যে হাইকোর্ট মৌখিক হলেও 2 দিনের জন্য অফ রাখতে বলেছে। যাই হোক, আমি এখানকার সকলকে বলবো, অনুরোধ করব, পুজো তো বন্ধ হতে পারে না। হাইকোর্ট যেহেতু 2 দিন ঠাকুর বানানো বন্ধ করতে বলেছে, কারণ ক্ষতিপূরণ কে দেবে যদি নেগেটিভ হয়। এইটা আমি প্রশাসনকে বলবো, আনন্দ উৎসবে বাধা দেবেন না। পুজো আনন্দের জায়গা, তাদের আনন্দ উৎসবে তারা মাতোয়ারা হোক। আর সেই আবেদনে সাড়া দিই, যেহেতু রাস্তা আছে, চওড়া রাস্তা, গাড়ি আপ ডাউন আরামসে করতে পারবে। আর হালকাট প্রতিমা, এখানে অ্যাক্সিডেন্টেরও কিছু নেই, মাটিরও নয় যে বৃষ্টিতে ধুয়ে চলে গায়ে পড়ে যাবে বা অসুবিধা তৈরি হবে, পরিবেশ নষ্টেরও কিছু নেই। আর এটা আবার যে জিনিসটা যথাযোগ্য স্থানে চলে যাবে, পরিবেশের ক্ষতি করারও কিছু নেই। তাই সার্বিকভাবে পুলিশ প্রশাসনের এই ঠাকুর বাধা দেওয়া উচিত নয়। ডিএমকে বলবো যে আপনি এই পুজো পারমিশনের যে অনুরোধ যে এরা করেছে, এটাকে মান্যতা দিয়ে আপনি সেই চিঠিটা বিচারপতিকে লিখুন। তাই আমি এসে এই ঘটনা দেখে আমি কথা দিচ্ছি, যদি বিচারের নিষেধাজ্ঞা না থাকে এ পুজো হবে, বড়টাও হবে, ছোটোটাও হবে, সর্বত্র এটা হয়। এটা আমার লোকসভা কেন্দ্রের মধ্যেই আমি সাংসদ হিসাবে বলছি, আমি দাঁড়িয়ে থেকে পুজো ঠাকুর তৈরির ব্যবস্থা করব। স্যার, আজকে থেকে কি ঠাকুর তৈরি হবে? আজকে 2 দিনের জন্য, তার 3 তারিখ অবধি অপেক্ষা করার কথা বললাম। কাজটা তার জন্য প্রস্তুতি রেখে অতিরিক্ত সিট লাগিয়ে কমপ্লিট করার জন্য ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত তোমরা আমাকে জানাতেই পারো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।